খুশির ঈদে আর বাড়ি ফেরা হলো না পুরাতন মালদহের পরিযায়ী শ্রমিকের। ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিকভাবে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের। মঙ্গলবার বিকালে ওই শ্রমিকের নিথর দেহ গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসলো পুরাতন মালদহের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের কংসতলা এলাকায়। জানা গিয়েছে, বিগত 8 মাস আগে বাড়ির অভাব অনটন মেটানোর জন্য ভিন রাজ্যে কেরালায় নির্মাণ শ্রমিকের কাজে পাড়ি দেন মৃত শ্রমিক। গত শনিবার রাতে পরিবারের সাথে ফোনে কথাও হয়েছিল, তারপরে মুহূর্তের মধ্যে সব বদলে গেল। সকাল হতেই খবর পৌঁছায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে বাড়ির একমাত্র রোজগারের। জানা গেছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম মোহাম্মদ শেখ, বয়স 30। বাড়ি অভাব অনটন মেটানোর জন্য দীর্ঘদিন থেকেই সে ভিন রাজ্যের শ্রমিক হিসেবে কাজ করে থাকেন। বাড়িতে রয়েছে বৃদ্ধা মা, স্ত্রী, 3 ছেলে এবং 1টি মেয়ে। পরিবারে একমাত্র রোজগারের অকাল মৃত্যুতে অথৈ জলে পরিবার সকলে। তারা সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন। আজকে কদিন পরে পেলেন দেহ? আজকে 5 দিন পরে। আপনার পরিবারে উনি তো কাজ করতেন, হ্যাঁ, তার স্বামী উনি তো কাজ করতে রাজমিস্ত্রি কাজে গেছিল। মানে কি বলবেন, কি আবেদন দাবি রাখছেন? আবেদন এটা আমার ওনাকে 4টা বলতে বাচ্চা কাচ্চা আছে। আমি কিছু সাহায্য চাই। আমি বাচ্চা কাচ্চা নিয়ে কি করে খাবো? কে খাওয়াইবে আমার ছেলে মেয়ে? বাচ্চা কাচ্চা কে খাওয়াইবে? ছেলে পাঁচ দিন পর। হ্যাঁ, 5 দিন পর। এখন দেহ এসছে হ্যাঁ বাড়িতে এসছে? হ্যাঁ, আসছে, দেহটা আসছে। আচ্ছা, হ্যাঁ, কি হয়েছিল একটু বলেন, ঘটনাটা বলেন। হয়েছিল কি, ছোটবেলা থেকে তো আমি খেটে খিলাচ্ছিলাম, আমার স্বামী ছিল না। খেটে খিলিয়ে ছেলের বয়স না হলে তো আমি কোথায় পাঠাইতে পারি না। তখন ছেলে যখন 18 বছর হলো, তখন ভাবছে ছেলে কি আমার মা তো সারা জীবনই আমাকে খেটে খিলাইলো দেশ বিদেশে, রাজস্থান, দিল্লি, গোয়া, মানে আমি অনেক জায়গা যাই, কালকা। তো মা কইছে, মা তুই এক কাজ কর, তুই বাড়িতে থাক আর আমি যে ভোর খাটবো সে ভোর তুই আপনার ছেলে পিলেকে লেখাপড়া করাবি, বাড়িতে থাকবি, বহু বেটি দেখবি। আমি বলি, হ্যাঁ রে বেটা, কি ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা তো ওই তো বলছি তো। তো আমি কইছি কি, হারে বেটা দেশে কাম নাই? কইছে, নাই মা, আমি কেরালা চলে যাবো। আমি কই, হারে বেটা কোনো ঠিকাদার কন্ট্রাক্টর ধরে যাইস না, কাজ হবে। কইছে, মা যে কয়দিন হবে ফের আরাম করবো, ফের বহু ডাকবে যাবো। কাজে যাইয়া দেশে কাজ পেলো না। আমার ছেলে কি করলো, ওখানে কাজ করতো, 10 দিন হতো, 2 দিন হতো না, বা 5 মারা গেছে? হ্যাঁ, মারা গেছে ট্রেনে করে। এবার তখন আমরা কিন্তু জানি না, কিন্তু যখন রাত 2টা কি 11টা বাজছে, তখন আমার বউ কাঁদছে। আমি অসুস্থ লোক, ওষুধ খেয়েছি, আমাকে উঠাই না। আমার মেয়ে কাঁদছে, পোতা পতিনেরা কাঁদছে, বউ কাঁদছে। আমি ফের আস্তে আস্তে উঠলাম, দেখি তো বলছে, মাগে আমার ভাই নাই। কি হয়েছে? না তো ট্রেনে কেটে গেছে। এই তো ঘটনা। কালকে তো রোজা, কালকে আমাদের ঈদ, আর আজকে যে এত বড় কাণ্ড হলো, তো আমার ছেলে পিলের কি অবস্থা হবে, লেখাপড়া কি করা হবে, আর কি করে সংযোগ দিতে হবে কি যে আমার ছেলে পিলে কিভাবে মানুষ হবে। আর 4টাই পড়ছে, কোনো উপায় নাকি 10 টাকার যে হেল্প পাবো কি আমার ছেলে পিলেকে পৌঁছ দিবে। কাল যে ঈদ আছে, সবাই বাবার সঙ্গে যাবে, সবাই ভালো ভালো ড্রেস পিনে যে ভালো ভালো খাবে। আমার ছেলেদের মুখে এইভাবেই কাইনা বুকে করে থাকতে হবে। তো সরকারের কাছে যাই, এমন হেল্প দেয় কি যেন আমার বাচ্চা কাচ্চাও পড়া হয়, বাচ্চাও পুষতে পারি, আমাকে সাহায্য করে সরকার। আপনার নাম? আমার নাম ফুরকুনি। একটা হচ্ছে, ছেলেটা আমাদের এখানে কংসতলায় মঙ্গলবাড়ি অঞ্চলের অন্তর্গত গ্রামে থাকে। তার একটা মানে মা আছে, সে বিধবা, 4টে ছোট ছোট বাচ্চা। সে এখানে কাজবাজ করতে করতে বাইরেও যায়, এখানেও কাজ করে, কিন্তু বাইরে গিয়ে কাজ করতে করতে ওখানে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপরে বাড়িতে খবর আসে, যেহেতু ও ওখানে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতো না, এমনি কাজ করতো, সেই হিসেবে এখানকারই লোকেদের সহযোগিতায় তাকে আনা হলো বাই প্লেনে। এবং আমরা চাইছি যে সরকার যেহেতু খুবই গরিব, কোনো মহিলাটার কেউ এখন সহায়তা নেই, আর কেন তার শাশুড়ির বয়সও হয়ে গেছে,
তার কেউ নেই, ছেলে বলতে উপার্জনের বলতে এই একজনই ছিল, সে চলে যাওয়াতে পরিবারটা নিঃসহায় হয়ে যায়। আমরা চাইছি প্রশাসন যাতে এটা হস্তক্ষেপ করে এবং যেটা ওর সরকারি অনুদানগুলো পাওয়ার সেগুলো যেন সবাই মিলে সহযোগিতা করে তাকে দেওয়া হয় এবং আগামী দিনে যেন সবাই মিলে সাহায্য করে যাতে সেই পরিবারটা দাঁড়িয়ে সুস্থভাবে চলতে পারে। কাজে গেছিল, ও রাজমিস্ত্রির কাজ করে। কতদিন আগে? ও গেছিল 6 মাস আগে, যাই হোক 6-7 মাস আগে গেছিল। দেখাশোনা, পড়াশোনা সমস্ত কিছুর দায়িত্ব যেন সরকার যেন দেখে এবং সরকারের প্রতিনিধি এসে অলরেডি এসছিল, তারা কথা দিয়ে গেছে এবং আমি বিডিও ম্যাডামের সঙ্গে কথা বলেছিলাম, IBM ম্যাডামের সঙ্গে কথা বলেছিলাম। ওরা বলেছে যে 2,25,000 টাকা পাবে, 25,000 টাকা সব আনতে আর 2 লাখ টাকা ইন্স্যুরেন্স হিসেবে পায় পরিযায়ী শ্রমিক। তো সেটা যদি এখন যেহেতু মডেলার কোড অফ কন্ডাক্ট চলছে, ইলেকশন চলছে, সেই হিসাবে বলছে যে এটা দেরি হবে যতদিন না ইলেকশন শেষ হবে। আমি বলবো প্রশাসনকে এটা নির্বাচন আয়োগের দ্বারা যদি করে যদি তাদের তাড়াতাড়ি সহযোগিতা করা যায়। কারণটা কি, এই ডেড বডিটা আনতে কমসে কম 1 লাখ টাকার উপরে খরচ হয়েছে, এটাও 1,40,000 টাকা, এটাও ওরা নিজেরা সবাই মিলে তুলে দিয়েছে, কেউ ধার করে দিয়েছে। তো সেইগুলো সহযোগিতা করলে তাহলে পরিবারটা বেঁচে যায়, এটাই আমরা আবেদন। কালকে তো ঈদ, কালকে ঈদ আছে, একটা খুশির দিন, এটা একটা বড় দুঃখের ব্যাপার আমাদের কাছে। আমি চাইবো যে এই ঈদটা সবাই মিলে ভালো করে মানাক, কিন্তু গ্রামের মধ্যে যেহেতু এরকম একটা মর্মান্তিক ঘটনা, এটাকে সঙ্গে রেখে সেই ঈদটা যেন সবাই মিলে পালন করে। নাম? আমার নাম বিদ্যুৎ ঘোষাল, মানে স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দা।